আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। এখন আপনারা দেখবেন কুড়িল বিশ্ব রোড, কুড়িল ফ্লাইওভার ও পূর্বাচল এক্সপ্রেসওয়ের কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরব। এই স্থানটি হচ্ছে কুড়িল বিশ্ব রোড। এই স্থানে বিমানবন্দর সড়ক, পূর্বাচল এক্সপ্রেসওয়ে, প্রগতি সরণি ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগস্থল। এই রাস্তাটি হচ্ছে এয়ারপোর্ট রোড। এয়ারপোর্ট রোডের পাশেই রয়েছে ঢাকা টঙ্গী 4 লাইনের রেল লাইন। রেল লাইনের উপর দিয়ে এই ফ্লাইওভারটি হচ্ছে কুড়িল ফ্লাইওভারের একটি অংশ। কুড়িল ফ্লাইওভারের উপর দিয়ে এই রাস্তাটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আপনারা এখন কুড়িল বিশ্ব রোড থেকে এয়ারপোর্টের দিকের রাস্তাটির দৃশ্য দেখতে পাচ্ছেন। কুড়িলে নির্মিত ফ্লাইওভারটির লক্ষ্য হচ্ছে ঢাকার সঙ্গে পূর্বাচল নতুন শহরের সংযোগ স্থাপন এবং বিমানবন্দর সড়ক ও প্রগতি সরণি সংযোগস্থলের যানজট নিরসন, এছাড়া নগরীর উত্তর পশ্চিম অংশের পরিবহন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। কুড়িল বিশ্ব রোডের এই স্থান থেকে শুরু হয়েছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে। এখন আপনাদের সাথে পূর্বাচল এক্সপ্রেসওয়ে নিয়ে কিছু তথ্য শেয়ার করব। এক্সপ্রেসওয়ের এই পাশটিতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, সংক্ষেপে ICCB অবস্থিত। এই বসুন্ধরা কনভেনশন সিটি নিয়ে একটি বিস্তারিত ভিডিও পরবর্তীতে আপনাদের মাঝে শেয়ার করব। পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা 300 ফিট রোড। এই 300 ফিট রোডটি হচ্ছে আধুনিক ঢাকার নতুন গেটওয়ে। কুড়িল ফ্লাইওভার থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত 12.5 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট দেশের প্রথম 14 লেনের মহাসড়ক, যার 8টি লেন হচ্ছে এক্সপ্রেসওয়ে। নির্মাণাধীন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলাকে সংযুক্ত করার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ব রোড ও সিলেট বিশ্ব রোডকে একত্রিত করবে। এই এক্সপ্রেসওয়ের মধ্যখানে MRT লাইন 1 এর 7টি স্টেশন নির্মিত হবে। প্রস্তাবিত 2টি সংযোগ সড়ক মাদানী এভিনিউর সাথে এই পূর্বাচল এক্সপ্রেসওয়েকে সংযুক্ত করবে। আপনারা যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে
নতুন কোনো স্থানে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।